স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2024-এর থার্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 171। স্কুলের নাম সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দেখো, প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একটি সিকি একটি আধুলি একটি 1 টাকার মূল্যের অনুপাত কত? দেখো, সিকি মানে আমরা লিখব 25 পয়সা, আধুলি মানে 50 পয়সা, আর 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 25 দেখালে 1:2:4 পাবো। তাহলে সঠিক উত্তর বি এরটা হবে। এবার দেখো এক্স প্লাস ওয়াই সমান 0 হলে এটার মান দেখো এক্স প্লাস ওয়াই সমান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি এক্স সমান -y। এবার দেখো x⁵ প্লাস y⁵ লিখলাম। এক্সের জায়গায় -y⁵ করে দিলাম, প্লাস y⁵ আছে সমান দিয়ে -y⁵ প্লাস y⁵ পেলাম, তাহলে 0 পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর এটা। এরপর দেখো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় 20% কমাতে চাইলে গাড়ির গতিবেগ কমাতে হবে, গাড়ির গতিবেগ বাড়াতে হবে। চলো দেখে নেবো। দেখো এটা একটু দেখে নাও। বলছে একদিকে সময় লিখেছি, একদিকে গতিবেগ লিখেছি। তাহলে 100 একক সময়ে গতিবেগ যখন ছিল 100, এখন 20% কমে গেছে সময়টা, তাহলে 80 একক সময়ে গতিবেগ কত হবে? দেখো, সময় কমলে গতিবেগ বাড়বে, অর্থাৎ বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তাই লিখেছি 80:100 100 জিজ্ঞাসা চিহ্ন। সেখানে গতিবেগ সমান কত হবে? 100 × 100/80, কাটাকুটি করে 125 পেলাম। তাহলে গতিবেগ বাড়বে সমান 125 - 100, অর্থাৎ 25% গতিবেগ বাড়বে। এরপর দেখো একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির 1/5 অংশ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যাটি কত হবে? চলো দেখে নেব। দেখো ধরি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে লিখতেই পারি x/2টা x/5 অপেক্ষা 6 বেশি। তাহলে লিখতে পারি দেখো x/2 - x/5 সমান 6। এবার এখানটা কী করবো? লসাগু করে দেবো। তাহলে 10 হয়ে যাচ্ছে 5x - 2x সমান দিয়ে 6। তাহলে এখান থেকে 3x সমান 60 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম 20, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 20। তাহলে এখানে আমি সির উত্তরে দাগ দেবো, আর এটা বি ছিল। এরপর দেখো দুটি সংখ্যার লসাগু এক্স গসাগু ওয়াই, একটি রাশি যদি পি হয় তাহলে অপর রাশিটা কত হবে? দেখো অপর রাশি মানে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, তাহলে xy/p হবে, অর্থাৎ এখানে এর উত্তর সঠিক। দেখো এটা যদি এসিটা যদি এবির থেকে বড়, এসিটা এবির থেকে বড়, তাহলে নিশ্চয়ই এক্সটা ওয়াইয়ের থেকে বড় হবে। তাহলে দেখে নেব এক্সটা ওয়াইয়ের থেকে বড় কিনা। তাহলে এখানে যেহেতু এসি বড় তাহলে এক্সটা বড়, তাহলে এক্সটা 2y সমান হতে পারে, অর্থাৎ বিয়ের উত্তর সঠিক হবে। এরপর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। 10 টাকায় একটি পেন ক্রয় করে 12 টাকায় বিক্রি হলে শতকরা লাভ কত? দেখো 10 টাকায় লাভ কত হবে? 12 - 10 সমান 2 টাকা। তাহলে একদিকে ক্রয় মূল্য, একদিকে লাভ করছি, তাহলে 10 টাকায় লাভ হচ্ছে 2 টাকা। 100 টাকায় কত হবে? এখন ক্রয় মূল্য বাড়লে লাভ বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে লাভ সমান কত হবে? 2 × 100/10, 0 কেটে গিয়ে 20 টাকা, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 20%। এরপর দেখো 7 জন পুরুষ 7 জন মহিলা একটি কাজ দুদিনে করতে পারে, একজন পুরুষ ও একজন মহিলা কাজটি কতদিনে করবে? দেখো 7 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটা করে দুদিনে, একজন পুরুষ ও একজন মহিলা কাজটা করবে কত? 2 × 7 দিনে, অর্থাৎ 14 দিন সময় লাগবে। এরপর দেখো এর মানটা দিয়েছে, এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে x - 1/x সমান 2 করেছি, তাহলে x লসা করলে x² - 1 সমান হচ্ছে 2। তাহলে x² - 1 এর মানটা 2x পেলাম। এখানে লিখবো দেখো x² - 1 আছে, তাহলে 2x - 5x করলাম বাই 6x করলাম, তাহলে -3x/6x, x কেটে দিয়ে 3 দিয়ে কেটে নিচে 2 হলো, তাহলে -1/2 উত্তর পেয়ে গেলাম। এরপর দেখো একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর হচ্ছে 120 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত? দেখো ধরি অন্তঃকোণ হচ্ছে এক্স আর বহিঃকোণ হচ্ছে ওয়াই, তাহলে x + y সমান 180 ডিগ্রি আমরা লিখতে পারি, আর x - y দেওয়া আছে 120 ডিগ্রি। এখন মাইনাস করলে 2y এর মানটা পেয়ে যাবো 60 ডিগ্রি, তাহলে y এর মানটা পেলাম 30 ডিগ্রি। এখন বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ, তাই 360 ডিগ্রিকে আমি 30 ডিগ্রিতে ভাগ করলাম, পেয়ে গেলাম 12, অর্থাৎ বাহু সংখ্যা 12টি। এরপর দেখো XYZ ত্রিভুজের YXZ এর মানটা 60 ডিগ্রি, YXZ এর অন্তঃ সমদ্বিখণ্ডক YZ বাহুকে অবিন্দুতে ছেদ করে, X ও Z এর মানটা 80 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? দেখো প্রথমে ছবিটা এঁকেছি। এখন ত্রিভুজ OXZ থেকে কী লিখতে পারি? OXZ এর মানটা 60 ডিগ্রির অর্ধেক, তাহলে 30 ডিগ্রি পাবো। এখন OZXটা কত হবে? OZX হবে 180 ডিগ্রি থেকে
80 ডিগ্রি আর 30 ডিগ্রিটা বাদ দেবো, তাহলে 70 ডিগ্রি পেয়ে যাবো। আর পড়ে থাকছে কোথা, এক্স ওয়াই জেড কোণটা, এক্স ওয়াই জেড কোণটা 180 ডিগ্রি থেকে এটা হচ্ছে 70 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি বাদ দেবো, পেয়ে যাবো 50 ডিগ্রি। অর্থাৎ বৃহত্তম কোণ কোনটা হলো, বৃহত্তম কোণ হয়ে গেল ওয়াই জেড এক্স, যার মানটা 70 ডিগ্রি। এরপর দেখো এর মানটা দিয়েছে, এর মানটা চেয়েছে। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এর তোমাদের পরীক্ষাতে আসবেই, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো তোমরা এটা এ বি লসাগু করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবে সমান 1, সেখান থেকে লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি পেয়ে যাবে। এটা একটু সাজিয়ে নাও, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা 0 পেয়ে যাবে। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এ প্লাস বিটা তো লিখলাম, কিন্তু এর মানটা 0 আছে, সমান 0 পেয়ে গেলাম। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।